সকাল 10টায় শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। সারা দেশ থেকে এসেছেন দলের নেতাকর্মীরা। আর এ নিয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শারিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিফাত, আপনার কাছে জানতে চাই যে সকাল থেকে বর্ধিত সভার যে কার্যক্রম সেটা শুরু হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কি শুরু হয়েছে কিনা, আর পাশাপাশি কেন্দ্রীয় যে সমস্ত নেতৃবৃন্দদের আসার কথা তারা বক্তব্যে কোন কোন বিষয়গুলোকে আসলে প্রাধান্য দিতে পারে, কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? নির্বাচন চায় এবং সরকারও সেভাবে প্রস্তুতি নিচ্ছে। এবারে শুরু হয়েছে বর্ধিত সভা অনেকে মনে করছে তার কারণে এটি আগামী নির্বাচন নিয়ে এখানে আলোচনা হবে এমনও বার্তা আমরা পেয়েছি। এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সমাবেশস্থলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি এখনো মঞ্চে ওঠেননি, তবে এটির যে আনুষ্ঠানিকতা সেটি বলা যায় যে শুরু হয়ে গেছে। এবং একেবারে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আমরা যেটি দেখছি, এই মুহূর্তে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি কথা বলছেন এবং অন্যান্য যেই স্থায়ী কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন সকলেই কিন্তু আমরা দেখেছি। আমরা ইসমাইল জবিউল্লাহকে দেখতে পাচ্ছি এবং সেই সাথে অন্যান্য যারা রয়েছেন কেন্দ্রীয় নেতারা, আমরা আলালকে দেখতে পাচ্ছি। এই যে কেন্দ্রীয় যত নেতা রয়েছে, স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে নির্বাহী কমিটির সদস্য কিংবা জেলা উপজেলায় ইউনিয়ন পর্যন্ত যারা সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব যারা রয়েছেন সকলে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই সাথে গত নির্বাচনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিশেষ করে 2018 সালে যে সময় বিএনপি এর আগের নির্বাচন যেগুলোতে বিএনপি মনোনয়ন দিয়েছে, সে সকল সদস্য যারা এখন দলের পদে নেই তারাও এখানে আমন্ত্রিত হয়েছেন। আজকের এই বর্ধিত সভা বলা হচ্ছে 1997 পর, অর্থাৎ 28 বছর পর আবার এই বর্ধিত সভা। আজকের এই বর্ধিত সভার শুরুতে শোক প্রস্তাব দিয়ে শুরু হবে এবং শোক প্রস্তাবের শহীদদের স্মরণ করা হবে। এই যত গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জুলাই অভ্যুত্থান সহ সকলকে আমরা আমানুল্লাহ আমানকে দেখতে পাচ্ছি এবং সহ দপ্তর সম্পাদক তাইফুর রহমান টিপু, অর্থাৎ এখানে সকল যারা কেন্দ্রীয় নেতা রয়েছে, বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতা রয়েছে, জ্যেষ্ঠ যারা নেতা রয়েছেন সকলেই এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং এই এলডি প্রাঙ্গণে প্রায় 4000-এর উপরে মানুষ এখানে এসে যারা কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতা তারা এসে এখানে উপস্থিত হয়েছেন। এবং আজকে প্রথমে উদ্বোধনী যে বক্তব্য, সে বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এবং আজকের এই যে বর্ধিত সভা, এই বর্ধিত সভায় যারা তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন, সেই তৃণমূলের নেতাকর্মীরা সকল জেলা উপজেলার নির্দিষ্ট প্রতিনিধি রয়েছে, অর্থাৎ এখানে যারা এসেছেন তাদের এখানে বক্তব্যের ক্ষেত্রে লটারির মাধ্যমে বক্তব্য দেওয়া হবে, অর্থাৎ প্রতিনিধি হিসাবে জেলা উপজেলা স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত সকলে এসে এখানে বক্তব্য দেবেন এবং তাদের যে পরামর্শ, সেই পরামর্শগুলো হচ্ছে যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি শুনবেন এবং সে অনুযায়ী পরবর্তী সময়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে আজকের এই সভা থেকে সকলের বক্তব্য শুনে সমন্বিতভাবেই পরবর্তী যেই দেশ এবং দল পরিচালনা কিংবা দেশের সামনের দিনগুলিতে বিএনপির কি ধরনের ভূমিকা বিষয়ে আজকের এই সভা থেকে হয়তো সিদ্ধান্ত চলে আসবে। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হল প্রাঙ্গণ থেকে সবশেষ। অনেক সহকর্মী সিফাত শারিয়ার জানাচ্ছিল আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা এবং সেখানে যুক্ত হয়েছেন 4000-এর বেশি নেতাকর্মীরা। সে বিষয়ে সবশেষ।